আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা শেপের উপর প্রেজেন্টেশন দেখব আর কি। তো গতদিন হচ্ছে আমরা মোটামুটি পাওয়ার পয়েন্টের যে বেসিক যে ইন্টারফেস থেকে শুরু করে একটা টেক্সট নিয়ে সেটাকে ফরম্যাটিং করা থেকে শুরু করে মোটামুটি যাবতীয় যে বিষয়গুলো, প্লাস হচ্ছে ইনসার্ট থেকে আমরা পিকচার ইনসার্টটা দেখেছিলাম। তো আজকে এবং পাশাপাশি হচ্ছে আমরা আইকনের কিছু বিষয় দেখেছি। তো আজকে হচ্ছে আমরা পুরো শেপের বিষয়টা নিয়ে দেখব আর কি। এবং পাশাপাশি আমি আরেকটা বিষয় একটু মিস করে গেছি, সেটা হচ্ছে 3D মডেল। মানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের প্রেজেন্টেশন স্লাইডে 3D মডেল ইউজ করতে পারেন। এই যে এখানে একটা অপশন আছে 3D মডেল। তো এই 3D মডেলে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের 3D মডেল পাবেন। এই যে এখানে বেশ কিছু মডেল যেগুলো এখানে দেওয়া আছে এগুলো ইউজ করতে পারবেন। তো ফর এক্সাম্পল ধরেন আমি এই বিমানটা ইউজ করব, তো এটার উপর ক্লিক করব। তো এখানে দেখবেন যে এই রিলেটেড আরও বেশ কিছু 3D মডেল আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে মনে করেন আমার এই বিমানটা আমার পছন্দ হয়েছে, তো এটাকে যদি আমি ইনসার্ট করে দেই তাহলে কিছুক্ষণের মধ্যে এটা ইনসার্ট হয়ে যাবে এবং এটাকে আপনি দেখেন বড় করতে পারবেন। এই যে বড় করলাম, বড় করে এখন এটা আপনি মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো মনে করেন আমি এখানে আনলাম, আনার পরে এই যে মাঝখানে একটা অপশন আছে, তো এখানে আমি মাউসের লেফট বাটনটা হোল্ড করে আমি কিন্তু এটাকে উপর নিচ করতে পারবো, ঠিক আছে। তো আপনার যেই পজিশন লাগবে সেই পজিশনে আপনি 3D মডেলটাকে রাখতে পারবেন। দেখেন এই যে এইভাবে ঘোরাই ফেরাই রাখতে পারবেন, ঠিক আছে। এরকম রাখলাম, এরকম থাকবে, যেভাবে রাখবেন সেভাবেই থাকবে, ঠিক আছে। তো এই 3D মডেলগুলো আপনি চাইলে প্রেজেন্টেশন স্লাইডে ওপেন করতে পারেন। এটা দেখি কি কেমন দেখায়, এখান থেকে আমরা যদি একটু বড় করি এরকম দেখাবে, ঠিক আছে। তো পিছনে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে এটা আরও দেখতে খুব সুন্দর লাগবে, যেহেতু কালারের সাথে অনেকটা ম্যাচিং হয়ে গেছে। হোয়াইট কালারের সাথে কালার ম্যাচিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চেষ্টা করবেন কালারগুলো ম্যাচিং করে দেওয়ার জন্য। যেমন ধরেন আপনি যদি চান যে এই পিছনের কোনো স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তাহলে কিভাবে চেঞ্জ করবেন? ডিজাইনে আসবেন, এই স্লাইডে ক্লিক করা অবস্থায় ডিজাইনে আসবেন। যেই স্লাইডটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওই স্লাইড ক্লিক করে ডিজাইনে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এবং তারপরে এখানে সলিড ফিল এবং আপনি এইখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন। যেমন ধরুন আমি যদি এরকম একটা কালার দেই তাহলে দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে এই প্লেনটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন। যদি আমি এরকম একটা কালার ইউজ করি তাহলে দেখতে পারবেন এরকম সুন্দর একটা কালার দেখা যাবে, ঠিক আছে। এর পাশাপাশি আপনি চাইলে গ্রেডিয়েন্ট ফিল ইউজ করতে পারেন। এই যে এখানে গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলে কি হবে, এই যে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। তো আমি এটাও একটু দেখাই দেই পাশাপাশি যে কীভাবে গ্রেডিয়েন্ট ফিল তৈরি করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো গ্রেডিয়েন্ট স্টপ আছে, 4টা স্টপ। তো দেখেন আমি এখানে এই স্টপে ক্লিক করে আমি চাইলে এটার কালার দিতে পারি। যেমন ধরেন এটার কালার দিলাম রেড, তাহলে কি হলো, এই স্টপের কালারটা রেড হলো। সর্বশেষ যে স্টপটা, এই স্টপে ক্লিক করে আমি এটার কালারটাকে যদি গ্রিন করে দেই তাহলে নিচের কালারটা গ্রিন, মাঝখানে আরও 2টা কালার আছে, এই 2টা স্টপ। দেখেন এই স্টপগুলো কিন্তু আপনি মুভ করে কম বেশি করতে পারবেন যে কোন কালারটা কতটুকু হবে। তো এই স্টপে যদি আমি ভিন্ন আরেকটা কালার দেই, মনে করেন যে এখান থেকে আমি যদি হলুদ টাইপের কালার দিই তাহলে মাঝখানে একটা হলুদ টাইপের কালার হবে। এবং আরেকটা স্টপ দেখতে পাচ্ছেন, এটাকেও আমি যদি কালার চেঞ্জ করে এরকম একটা কালার করে দিই তাহলে দেখেন কেমন একটা গ্রেডিয়েন্ট চলে আসলো আর কি। যদি এটা LGBTQ এর মতো হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, তো এটা 4টা কালার আমি দিছি। তো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে করেন যে কালার এক্সট্রা অ্যাড করতে পারবেন। যেমন ধরেন প্লাস বাটনে ক্লিক করলে আরেকটা নতুন স্টপ তৈরি হবে, সেই স্টপের কালারটা আপনি আরেকটা কালার দিতে পারবেন। সো এইভাবে কালার চেঞ্জ করতে পারবেন। আর এর পাশাপাশি আপনি স্টপগুলোকে ক্লোজ করতে পারেন। যেমন এই স্টপটাকে আমি রাখবো না, ক্লোজ করে দিলাম। হলুদটাকে রাখবো না, ক্লোজ করে দিলাম। এবং এটাকেও ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন কি হলো, গ্রিন এবং রেড কালারের মধ্যে একটা সমন্বয় হয়েছে এবং দেখেন এটা কিন্তু একটা সুন্দর গ্রেডিয়েন্ট ইফেক্ট হয়েছে। এবং এইটার ডিরেকশনটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে ডিরেকশন থেকে, যেমন এটা কিন্তু এখন উপর নিচে আছে, অর্থাৎ উপরে রেড কালার, নিচে হচ্ছে গ্রিন কালার। তো আপনি যদি এভাবে এই যে এখান থেকে দেখেন একে কর্নার বরাবর আছে, এই যে এটা যেমন কর্নার বরাবর, কর্নার থেকে। এবং এগুলো কিন্তু আপনি যদি রেডটা যদি একটু কম বেশি করতে চান, বাড়াইতে চান, এদিকে বাড়াই দিবেন। আর যদি গ্রিনটাকে কম বেশি করতে চান, এভাবে গ্রিন, এভাবে সুন্দর করে ডিজাইনটা আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন। এবং ট্রান্সপারেন্সি মানে হচ্ছে কতটুকু লাইট হবে, মানে ট্রান্সপারেন্ট হবে, এটা আপনি
এখান থেকে সিলেক্ট করতে পারেন, ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, অর্থাৎ এটার লাইটটা কতটুকু বাড়বে কমবে এটাও আপনি করতে পারবেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন টাইপের ইউজ করতে পারবেন। রেডিয়াল গ্রাডিয়েন্ট, রেডিয়ালটা হচ্ছে মানে গোল টাইপের আর কি। যেমন ধরেন আমি এই যে মাঝখানে গোলটা যদি দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে দেখেন আপনি চাইলে বাংলাদেশের একটা ফ্ল্যাগ তৈরি করতে পারবেন এই যে এটার মাধ্যমে। দেখেন একদম দুইটাকে একসাথে মিশাই দিলাম, বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি হয়ে গেল, ঠিক আছে। আবার যদি কম বেশি করেন তাহলে এইভাবে ইফেক্টের মতো করে এরকম হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। আমি যদি কালারটাকে চেঞ্জ করে একটু অন্য টাইপের কালার দেই এবং এটাকে কালার চেঞ্জ করে যদি আমি এটার পাশাপাশি এরকম একটা কালার দেন, দেখেন এখন কত চমৎকার একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। সো এইভাবে খুব সুন্দর গ্রেডিয়েন্ট আপনারা তৈরি করতে পারবেন। দেখেন এখন কিন্তু মানে প্লেনটা কিন্তু একদম ম্যাচিং হয়েছে, পারফেক্ট ম্যাচিং, তাই না বিষয়টা? দেখেন কালার কম্বিনেশন কত গুরুত্বপূর্ণ, যে কালারের মাধ্যমে একটা প্লেনটাকে যেটা আগে একেবারেই ফ্যাকাশে দেখাচ্ছিল সেটা কত সুন্দর হয়েছে। এবং দেখেন এখানে এই যে আমি কালারটা ইউজ করছি এটা কিন্তু প্লেনের এই যে কালারের সাথে এটা ম্যাচিং করে দিচ্ছি, তাই না? তো যার কারণে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। সো এইভাবে, এবং আপনি চাইলে বিমানটাকে যদি আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে যেদিকে মন চায় এদিকে দিতে চাইলে এদিকে ঘুরাইতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি এটা বানাইতে পারবেন। আচ্ছা আমরা পরবর্তী নেক্সট স্লাইডে যাই, নতুন একটা স্লাইড নেই, ব্ল্যাঙ্ক স্লাইড। আচ্ছা তো তার মানে হচ্ছে আপনি এখান থেকে 3D মডেল ইউজ করতে পারবেন, এভাবে বিভিন্ন ধরনের মডেল আছে। এর পাশাপাশি আপনি গুগল থেকে 3D মডেল ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি এরকম লিখবেন, সেটা হচ্ছে যে গুগল ক্রোমে যাবেন এবং জাস্ট এখানে লিখবেন হচ্ছে পাওয়ারপয়েন্ট 3D মডেল, 3D মডেল ফ্রি ডাউনলোড। তো তাহলে বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্য থেকে আপনি কি করতে পারবেন, এই যে এখানে দুইটা দেখাচ্ছে, এটার উপর ক্লিক করি, এটা অবশ্য এখান থেকে পারচেস করতে বলতেছে, বাট আরও বেশ কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর ভিতরে যাবেন। দেখেন এখানে হিউজ পরিমাণ মডেল আছে। তো এই মডেলগুলো কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যে কাজটা করতে হবে, এই 3D মডেল থেকে এই যে বাম পাশে একটা আইকন আছে, এখান থেকে স্টক 3D দিস ডিভাইস থেকে আপনি যেটা ডাউনলোড করবেন সেই ডাউনলোড ফোল্ডারের ভিতর থেকে আপনি ওটা সিলেক্ট করে দিলে কি হবে, ওইটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। যেভাবে আমরা পিকচার ইনসার্ট করি ওইভাবে আমরা 3D মডেল ইনসার্ট করতে পারবো। আচ্ছা এরপরে হচ্ছে চার্ট অ্যাড করতে পারবো, গ্রাফ চার্ট। এই দেখেন এখানে চার্টে আছে বিভিন্ন ধরনের চার্ট, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, যেহেতু সেলস নিয়ে আপনারা কাজ করবেন। তো গ্রাফ চার্টটা, পাই চার্ট, এই ধরনের চার্টগুলো খুব বেশি কাজে লাগবে। বার চার্ট আছে, পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, ঠিক আছে। ধরেন এই যে এই ধরনের লাইন চার্ট। সো এগুলো কি করতে পারবেন, আমি যদি এখানে একটা পাই চার্ট অ্যাড করি অ্যান্ড দেন ওকে করি, তাহলে এখানে একটা পাই চার্ট অ্যাড হয়ে গেছে এবং এটার পাশাপাশি একটা এক্সেল ফাইল ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে এই যে মাঝখানে যে 4টা কোয়ার্টার দেখাচ্ছে, আমি যদি একটু জুম করি, মানে এটাকে যদি একটু স্লাইড আকারে ওপেন করি, আচ্ছা এটাকে একটু ক্লোজ করে দিলাম, একটু ওপেন করি, দেখেন এটা হচ্ছে সেলসের উপরে 4টা কোয়ার্টার দেখাচ্ছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার। আপনি এগুলো নামগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখন এটার উপর ক্লিক করে যদি আমি এই চার্ট স্টাইলের উপর ক্লিক করি তাহলে স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি ফিল্টারের উপর ক্লিক করলে এখানে ফিল্টার অন হবে। ধরুন আমি চাচ্ছি ফার্স্ট কোয়ার্টারটা অফ করতে, ক্লিক করলাম, এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে দিলে ওই কোয়ার্টারটা কিন্তু স্টপ হয়ে থাকবে, ঠিক আছে। সো এভাবে আপনি ফিল্টার করতে পারবেন। অ্যাপ্লাই 4টায় আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি এখানে ডাবল ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করার পর এডিট ডেটা, দেখেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন আপনি। যেমন যদি আমি বাইরে ক্লিক করি, এখানে কিন্তু কোনো অপশন নাই নতুন। যখন আপনি এটার উপর ক্লিক করতেছেন তখন কি হচ্ছে, চার্ট ডিজাইন, এই চার্ট ডিজাইন থেকে এই সিলেক্ট ডেটা বা এডিট ডেটাতে ক্লিক করেন এবং এডিট ডেটা ইন এক্সেল, তাহলে ওই এক্সেল ফাইলটা আবার ওপেন হবে। যদি আপনি এক্সেলটা কেটেও দেন, এডিট ডেটা থেকে এই যে এডিট ডেটা ইন এক্সেল এটাতে ক্লিক করলে দেখবেন ওটা ওপেন হবে। এবং এখান থেকে যদি আপনি এটা চেঞ্জ করেন, কোয়ার্টারের নাম চেঞ্জ করেন, মনে করেন যে এটা হচ্ছে আমাদের আমরা 4টা রিজিয়নে সেল করতেছি, ফর এক্সাম্পল, যে মনে করেন এটা হচ্ছে বাড্ডা, তারপরে হচ্ছে মনে করেন যে এটা হতে পারে হচ্ছে বসুন্ধরা, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আপনার বনানী হতে পারে এবং রামপুরা, মনে করেন পুরা। তো এই 4টা রিজিয়নে আপনি কোনো প্রোডাক্ট সেল করতেছেন। তো মনে করেন যে আজকে আপনি
এখানে কিন্তু আপনি যে এগুলো ডেটাগুলো চেঞ্জ করতে পারবেন, যে আপনি মনে করেন যে এখানে এটা চেঞ্জ করা যাচ্ছে না কেন, আচ্ছা এখন দেখি। আচ্ছা আমার নাম্বারটা লক করা ছিল, মনে করেন যে বাড্ডাতে 56টা প্রোডাক্ট সেল করা হয়েছে, এখানে 25টা প্রোডাক্ট সেল করা হয়েছে বসুন্ধরাতে, এবং বনানীতে হচ্ছে মনে করেন 70টা প্রোডাক্ট সেল করা হয়েছে, এবং পাশাপাশি রামপুরাতে মনে করেন 65টা প্রোডাক্ট সেল করা হয়েছে। সো এখন এতটুকু দিয়ে যদি আপনি এটা ক্লোজ করে দেন, দেখেন এখানে কি হয়ে গেছে, আমি যদি একটু বড় করি, বাড্ডা, বসুন্ধরা, বনানী, রামপুরা, এবং এখানে পার্সেন্টেজ কিন্তু দেখাচ্ছে, কত পার্সেন্টের উপর বেস করে কিন্তু আমার গ্রাফ চার্টটা ওইভাবে কিন্তু রেডি হয়েছে, তাই না? আচ্ছা, তো এখন যদি আমি এটাকে আবার এডিট করি, এডিট ডেটা থেকে ক্লিক করি, তাহলে আমি আবার এটা এডিট করতে পারবো। এবং এই যে এখানে যে কালার, এখানে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনি যদি আরও কিছু চেঞ্জ আনতে চান, এডিট ডেটা থেকে যদি ক্লিক করি, আচ্ছা এই যে চেঞ্জ টাইপ, আপনি চাইলে টাইপ চেঞ্জ করতে পারেন, মানে বার চার্ট থেকে অন্য কোনো লাইন চার্টে কনভার্ট করতে পারেন। এই লাইন চার্টে ক্লিক করে ওকে করলে এখন কি হলো, ওইটা লাইন চার্ট হয়ে গেল। সো এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবেন। ভিডিওটা দেখে দিবেন, যখন আপনি এটা প্র্যাকটিস করবেন তখন ভিডিও দেখবেন, এই জন্য আমি জাস্ট একবার রিপিট করতেছি। আচ্ছা, এরপরে আপনি যেটা করতে পারেন, এই চার্টের মধ্যে এডিট এলিমেন্টের মধ্যে আপনি চার্টের টাইটেল অ্যাড করতে পারেন। এখন এই যে অ্যাবোভ চার্ট, এটা কি সেন্টার, মানে ওই যে সেলসের লেখাটা কিন্তু ভিতরে চলে আসছে, এটা হচ্ছে বাইরে। আপনি যদি সেলসের লেখাটা না চান তাহলে নান করে দিবেন। আচ্ছা, ডেটার মধ্যে ডেটা লেভেল, এখন বর্তমানে কোনো লেভেল নাই, যদি সেন্টার করেন তাহলে সেন্টারে ওই যে কত প্রোডাক্ট সেল করা হয়েছে ওইটা কিন্তু মাঝখানে দেখাচ্ছে। ইনসাইড এন্ড মানে হচ্ছে ভিতরে কিন্তু সর্বশেষ, আউটসাইড এন্ড একবারে বাইরে দেখাবে, বেস্ট ফিট। এবং আরেকটা হচ্ছে যেটা এই যে দেখেন, এটা যদি আপনি অন করে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে বসুন্ধরা 12%, বাড্ডাতে 26%, রামপুরাতে 30%, এখানে পার্সেন্টেজ আকারে কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে কত পার্সেন্ট কোথায় প্রোডাক্ট সেল হচ্ছে, ঠিক আছে? সো এটা আপনি এভাবে বানাইতে পারবেন। আর যদি ফিল্টার অন করেন, যেমন ধরেন আমি ফিল্টারটা অন করে আমি চাচ্ছি যে সবগুলোকে অফ করে দেই, শুধু বাড্ডারটা দেখতে চাচ্ছি, বাড্ডারটা দিয়ে ওকে করলে তাহলে আমাকে বাড্ডা দেখাচ্ছে 100%, ঠিক আছে? যে আমি শুধু দুইটা লোকেশনে কম্পেয়ার করতে চাচ্ছি, তো দুইটা লোকেশন দিয়ে দেখব যে এখানে দুইটা লোকেশনের মধ্যে হচ্ছে বাড্ডা 69% এবং বসুন্ধরা 31%। যদি আপনি সবগুলো দেন তাহলে সবগুলোর মধ্যে কম্পেয়ারটা হবে, ঠিক আছে? সো এইভাবে আপনি কিন্তু সুন্দর গ্রাফ চার্টগুলো করতে পারবেন, এগুলো আপনাদের খুব কাজে লাগবে। আচ্ছা, এখানে ইনসার্টে গেলে আমি আরও একটা নতুন শেপ নেই, মানে স্লাইড নেই। তো এখানে আপনি বিভিন্ন রকমের আপনার রিলেভেন্ট যে চার্টগুলো আছে সেই চার্টগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরেন এই যে এটা হচ্ছে কলাম টাইপের চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাপ টাইপের, হ্যাঁ, স্টক, যে যখন আপনার স্টক নিয়ে কাজ করবেন তখন ওইটা ইউজ করতে পারেন। ফ্রি ম্যাপ টাইপের যে কাজ, হিস্টোগ্রাম আছে, ঠিক আছে? এর পাশাপাশি ফানেল আছে, মানে আমরা যখন এই যে সেলস ফানেল নিয়ে কাজ করি তো ফানেলের জন্য সেলস ফানেল আছে, ঠিক আছে? এভাবে ওকে করলে দেখেন এটা কিন্তু ফানেল অ্যাড হয়ে গেছে, বুঝছেন? সো এইভাবে আপনি এই ফানেলের ডেটাগুলো কিন্তু মাঝখানে ক্যাটাগরি এই লেখাগুলো চেঞ্জ করে কিন্তু ভিতরে ডেটা চেঞ্জ করতে পারবেন, এবং আপনি এই অপশনগুলোর মাধ্যমে কি করতে পারেন, সেগুলো ডিজাইন চেঞ্জ করতে পারেন, প্লাস হচ্ছে এডিট ডেটার মাধ্যমে আপনি সেই ডেটাগুলোকেও চেঞ্জ করতে পারেন। সো এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে এগুলো ইউজ করে দেখবেন, ঠিক আছে? আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে, তার মানে আমরা কি দেখলাম, চার্টটা দেখলাম। আর স্মার্ট আর্টের ব্যাপারে অলরেডি আপনাদের সাথে কথা হয়েছে, যেখানে আমরা বিভিন্ন রকমের স্মার্ট আর্ট ইউজ করতে পারি। একটা হচ্ছে আপনি টেক্সট লেখার পর ওই লেখাটাকে স্মার্ট আর্টে কনভার্ট করা, আরেকটা হচ্ছে আপনি সরাসরি স্মার্ট আর্ট এখান থেকে ইউজ করতে পারবেন। অর্থাৎ ইনসার্টে আসবেন, স্মার্ট আর্টে আসবেন, তারপরে আপনার কোন টাইপের স্মার্ট আর্ট দরকার, ঠিক আছে? এখানে লিস্ট আছে, লিস্ট টাইপের, প্রসেস টাইপের, সাইকেল টাইপের, হায়ারার্কি, এই যে বিভিন্ন রকমের হায়ারার্কি আছে, এগুলো আছে। রিলেশন টাইপের আছে, যে একটার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য আমরা রিলেশন টাইপের স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি, ম্যাট্রিক্স ব্যবহার করতে পারি, পিরামিড ব্যবহার করতে পারি, পিকচার টাইপের ব্যবহার করতে পারি। পিকচারগুলো কি, যেমন ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এটাকে আমি ওকে করলাম, এই যে এটার মধ্যে আমি কি করতে পারবো, এখানে একটা টেক্সট দিতে পারবো। মনে করেন যে আমি একটা লোকেশন দিলাম যে ঢাকা, সো ঢাকার মধ্যে আমি কয়েকটা ডিস্ট্রিক্ট অ্যাড করতে পারি, মানে হচ্ছে এরিয়া অ্যাড করতে পারি, যেমন বাড্ডা, তারপর হচ্ছে নর্দা, ঠিক আছে, রামপুরা বা গুলশান। সো এভাবে বেশ কয়েকটা
ডিস্ট্রিক্ট মানে লোকেশন অ্যাড করতে পারি, এবং এই যে এখানে ক্লিক করলে আপনি একটা পিকচার অ্যাড করতে পারবেন। ক্লিক করলাম, ফ্রম ফাইল, এখান থেকে ডাউনলোড, তারপর হচ্ছে আমি এই পিকচারটা ইনসার্ট করে দিলাম। তাহলে কি হলো দেখেন, যদি একটু জুম করি, যে এখানে ঢাকা, বাড্ডা, নর্দা, গুলশান, এটার উপর কি হচ্ছে, একটা স্মার্ট আর্ট তৈরি হচ্ছে। সো এইভাবে আপনি কিন্তু স্মার্ট আর্টগুলো তৈরি করতে পারবেন, এগুলো ছোটো বড়ো করতে পারবেন। আচ্ছা, তো এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে, এগুলো আপনারা ইউজ করে দেখবেন। তার মানে আমাদের এখান থেকে কাজে লাগবে হচ্ছে 3D মডেলটা খুব একটা কাজে লাগে না, লাগতে পারে মাঝে মধ্যে স্মার্ট আর্টটা, এবং চার্টটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের। আইকনগুলো কাজে লাগবে, আইকন এখান থেকে ইউজ করবেন। পাশাপাশি এর বাইরে বিভিন্ন ওয়েবসাইট থেকে আইকন ইউজ করবেন, বিশেষ করে ফ্ল্যাট আইকন যে ওয়েবসাইটটা দেখাইছিলাম কতদিন, ওইটা। এবং এখন আমরা দেখব হচ্ছে শেপের বিষয়গুলো আর কি, ঠিক আছে। তো শেপের এখানে আমাদের বেশ কিছু টাইপের শেপ আছে, রেক্ট্যাঙ্গেল, বেসিক শেপ, তারপর হচ্ছে ব্লক অ্যারো, এডুকেশন মানে ইকুয়েশন শেপ, তারপর হচ্ছে ফ্লো চার্ট, এরপর স্টার্স অ্যান্ড ব্যানার্স আছে, কল আউট আছে, এবং অ্যাকশন বাটন আছে। তো আপনার প্রেজেন্টেশনের জন্য যেই টাইপের হচ্ছে আপনার শেপ লাগবে, ওই টাইপের শেপ দিয়ে আপনি কাজ করবেন। তো আমি প্রথমে ফ্ল্যাট কিছু শেপ নিয়ে একটু কাজ করি, যেমন এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এবং এখানে রিসেন্ট ইউজ শেপ, যেই শেপগুলো আপনি সবথেকে বেশি কাজ করবেন ওই শেপগুলো এখানে এসে জমা হবে, এবং আপনি এগুলো রিইউজ করতে পারবেন। এটা অনেকটা রিসেন্টের মতো আর কি। রিসেন্ট যদি এখানে লেখাই আছে রিসেন্টলি ইউজ, যে শেপগুলো আপনি রিসেন্টলি ইউজ করতেছেন ওগুলো আপনার এখানে দেখাবে। সো আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখান থেকে টেনে দিলাম। দেখেন, আপনি যখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে এভাবে টান দিবেন, এবং দেখেন আপনি আপনার মতো করে কতটুকু প্রয়োজন ততটুকু একটা শেপ কিন্তু বানাইতে পারতেছেন। এবং আপনি যদি চান যে রেশিও সমান রেশিওতে শেপটা বড় ছোটো হবে, অর্থাৎ উইড এবং হাইটটা সেম থাকবে, অর্থাৎ লম্বাই এবং এটাকে কি বলে দৈর্ঘ্যপ্রস্থ, এই দুইটা সেম থাকবে, তাহলে আমরা যেটা করব শিপ চেপে ধরবো, এবং দেখেন আপনি যখন শিপ চেপে দেখে বড় ছোটো করবেন তখন কিন্তু এটা বর্গ আকারে হাইট এবং উইডটা কিন্তু একদম সমান অনুপাতে বড় ছোটো হচ্ছে। তো আপনার যতটুকু প্রয়োজন দিয়ে ছেড়ে দিবেন। আচ্ছা, এখন যদি আপনি এদিক থেকে বড় করেন তাহলে এদিক থেকে বড় হবে, আবার যদি নিচ থেকে বড় করেন নিচ থেকে বড় হবে, বাট যদি আপনি এখান থেকে বড় ছোটো করেন তাহলে ওই যে আপনি যেভাবে আমরা শুরুতে আনছে ওইভাবে করতে পারবো। আরেকটা হচ্ছে শিপ চেপে ধরে যদি আপনি এখান থেকে টান দেন তাহলে কি হবে, রেশিও অনুপাতে বড় ছোটো হবে। ইভেন আপনি যদি শিপ চেপে ধরে এদিক থেকেও টান দেন, আচ্ছা এদিক থেকে কাজ করবে না, এটা মূলত হচ্ছে আমাদের কর্নার থেকে টানতে হবে শিপ চেপে ধরে, তাহলে সমান অনুপাতে বড় ছোটো হবে। আচ্ছা, প্রথমে একটা শেপ নেবেন, শেপ নেওয়ার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা আউটলাইনটাকে রাখবো না, মানে হচ্ছে বাইরে থেকে যে একটা আউটলাইন দেখা যাচ্ছে যেটাকে বলা যেতে পারে বর্ডার, এটা আমরা রাখবো না। এটা রিমুভ করার জন্য আমরা যে কাজটা করি, একটা শেপের হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিল, আরেকটা হচ্ছে আউটলাইন। ফিলটা হচ্ছে মাঝখানের যে অংশটা, এবং বাইরের যে অংশটা সেটা হচ্ছে আউটলাইন। তো এখান থেকে আপনি ফিলের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি ফিলের আউটলাইন চেঞ্জ করতে পারবেন, এবং শেপটাকে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারবেন। এখানে বেশ কিছু ইফেক্ট আছে, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, তারপর হচ্ছে সফট এজ, এর পাশাপাশি বেবেল আছে এবং 3D রোটেশন। সো এগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন রকমের, যেমন ধরেন আপনি শ্যাডো ইউজ করবেন। এখন শ্যাডোর মধ্যে আবার আউটার শ্যাডো এবং ইনার শ্যাডো, একটা হচ্ছে বাইরে থেকে শ্যাডো হবে, আরেকটা হচ্ছে ইনার, মানে যেটা ভিতর থেকে শ্যাডো হবে। তো এই আউটার এবং ইনারের মধ্যে আবার বেশ কিছু টাইপের শ্যাডো আছে, যেমন ধরেন এটা হচ্ছে বটম রাইট, অর্থাৎ বটম থেকে হবে মানে নিচ থেকে হবে, এবং রাইট ডান থেকে হবে। এটা কি শুধুমাত্র বটম, এটা বাম পাশ থেকে এবং নিচ থেকে, আর এটা হচ্ছে চারপাশ থেকে অর্থাৎ সেন্টার। তো আপনার যেই ধরনের শ্যাডো লাগবে সেই ধরনের ইউজ করবেন। ধরেন আমার শুধু বটম শ্যাডো দরকার, তাহলে আমি কি করব, বটম শ্যাডোতে ক্লিক করব। তাহলে যেটা হবে একদম নিচ থেকে দেখেন একটা বটম শ্যাডো অ্যাড হয়ে গেছে, শুধুমাত্র নিচে একটা শ্যাডো অ্যাড হয়েছে। আর যদি আপনার চারপাশ থেকে লাগে চারপাশ থেকেই দিতে পারবেন। তো যেটা বলছিলাম যে একটা শেপ নেওয়ার প্রথম কাজ হচ্ছে আউটলাইনটাকে নো আউটলাইন করা, কারণ আমরা আউটলাইনটা ব্যবহার করব না। প্রয়োজন হলে আপনি আউটলাইন দিবেন, না হলে দিবেন না। তো এভাবে আপনি আউটলাইনটা নো আউটলাইন করতে পারবেন। এখন আসি শেপের কালার চেঞ্জ করার জন্য আমরা শেপ ফিল থেকে এই যে এখান থেকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। এর পাশাপাশি আমরা মোর ফিল কালার এখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মধ্যে বিভিন্ন কালার আছে, এগুলো ইউজ করতে পারেন। কাস্টম, এখান থেকে বিভিন্ন কাস্টম কালার চেঞ্জ করতে পারবেন, আপনি কাস্টমলি চেঞ্জ করতে পারবেন। এবং পাশাপাশি এখানে একটা হেক্সা কোড আছে, মানে আপনি কালার কোড ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে কালার কোডের মাধ্যমে করতে পারবেন। বিভিন্ন রকমের কালারের জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন তার মধ্যে কিছু প্রসিদ্ধ আছে হচ্ছে কালার প্যালেট, COLOR কালার প্যালেট। এখানে ইন্টারপ্রেস করলে আপনি দেখতে পারবেন এখানে কালার হান্ট .co, এখানে বিভিন্ন টাইপের কালারের
ইয়ে আছে, এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। ধরেন এই কালারটা আপনার পছন্দ হয়েছে, এই পার্পেল কালারটা, জাস্ট এটার উপর ক্লিক করবেন, কোডটা কপি হবে অ্যান্ড দেন এখানে আসবেন, এর ভিতরে জাস্ট কোডটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিয়ে ওকে করে দিবেন, তাহলে কি হবে ওই কালারটা এখানে চলে আসবে। সো এটা হচ্ছে একটা ওয়ে এখান থেকে ইউজ করা। আরেকটা ওয়ে হচ্ছে মোর ফিল কালার থেকে ইউজ করা, কাস্টম কালারে গিয়ে এখানে কোড বসাবেন, এটা একটা ওয়ে। দ্বিতীয় আরেকটা ওয়ে হচ্ছে, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে একটা ইমেজ এখানে ইনসার্ট করতে, তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে কোনো একটা ইমেজ আমি কি করি নিয়ে আসি। মনে করেন আপনি কিন্তু এগুলোকে ইমেজ আকারে ডাউনলোড করতে পারবেন। কোনো একটা কালারটাকে, যে ধরেন এই কালার প্যালেটটা আপনার পছন্দ হয়েছে, আপনি এখানে কালারগুলো কি করতে চাচ্ছেন, ইউজ করতে চাচ্ছেন। আমরা একটা সুন্দর কালার নিয়ে আসতে পারি এখান থেকে। মনে করেন আমার এই কালারটাকে পছন্দ হয়েছে, এটা 4টা কালারের একটা কম্বো। সো এখানে ইমেজটাকে ডাউনলোড করতে পারি, অথবা আপনি রাইট ক্লিক করে কি করতে পারেন, এখানে যদিও কপি করার অপশনটা নাই, তো আমরা এটাকে ডাউনলোড করি। ইমেজে ডাউনলোড করার সাথে দেখেন এটা ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাকে এখান থেকে টেনে ধরে আমরা পাওয়ার পয়েন্টের উপরে নিয়ে এখানে এনে এখানে ছেড়ে দিতে পারি। দেখেন এখানে চলে আসলো। এখন আমি চাচ্ছি সুন্দর করে আমার যখন যে কালারটা দরকার সেটা ব্যবহার করতে, তো এই শেপটাকে আমি আরও কয়েকটা শেপে কনভার্ট করতে পারি, মানে একাধিক শেপ আমি কপি করতে পারি। কন্ট্রোল চেপে ধরে এখান থেকে টান দেবো, একটা শেপ আসলো, এটা আরেকটা, এটা আরেকটা, 4টা শেপ এখানে আমি নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি, আচ্ছা আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলো একটু ছোটো করে দেই, বিভিন্ন টাইপের শেপ দিয়ে দেই। আচ্ছা দেখেন এই 4টা শেপের আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, এখান থেকে কালার নিতে চাচ্ছি, তাহলে কি করব, ধরেন এই কালারটা চেঞ্জ করব, শেপ ফরম্যাট, শেপ ফিল, আই ড্রপার। এখন কোন কালারটা দরকার, এটা নাকি এটা, যেটা দরকার। ধরেন আমি এই গ্রিনটা লাগবে, সো গ্রিনের উপর ক্লিক করব, কালার হয়ে যাবে। এটা চেঞ্জ করব, শেপ ফিল, আই ড্রপার, এই কালারটা দিয়ে দিলাম। এটা চেঞ্জ করব, শেপ ফিল, আই ড্রপার, দেন এই কালার দিয়ে দিলাম। সো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি শেপ ফরম্যাটে আসি। আচ্ছা অনেক সময় আপনাদের একটা কমন সমস্যা পড়বেন, ধরেন আপনি এটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন, পার্পেল যে কালারটা, অথচ আপনি বলতেছেন এখানে কেন অপশন আসতেছে না, কারণ আমি তো সিলেক্টই করি নাই। তো আগে ক্লিক করবেন, তারপরে অপশন পাবেন, এরপরে শেপ ফিলে যাবেন, এরপরে কালার চেঞ্জ করবেন। পিকচার দিতে পারবেন, একটা শেপের মধ্যে পিকচার দেওয়ার জন্য ধরেন আমি এই শেপের মধ্যে একটা পিকচার অ্যাড করব, শেপ ফিল, পিকচার। এখন আপনি কোথা থেকে পিকচার অ্যাড করবেন সেটা ডিপেন্ড আপনার উপরে। ইভেন আপনি চাইলে ওই শেপের মধ্যে একটা কি অ্যাড করতে পারেন, আইকন অ্যাড করতে পারেন। ফ্রম আইকনসে যাবেন, আর এই বিমান আইকনটা, প্লেন আইকনটা ইনসার্ট করে দিলাম, তাহলে ওই শেপের মধ্যে একটা প্লেন চলে আসলো। ঠিক আছে, আপনি যদি চান এই শেপের মধ্যে কোনো একটা ইমেজ অ্যাড করতে, শেপ ফিল, পিকচার, ফ্রম ফাইল, অথবা স্টক ইমেজে যান, এখানে আমি স্টক ইমেজ থেকে একটা পিকচার আপাতত দিয়ে দেই। তো ধরেন এই পিকচারটা আমার পছন্দ হয়েছে, ক্লিক করলাম, ইনসার্ট করলাম, তাহলে কি হলো ওইটার মধ্যে পিকচারটা চলে আসলো। ইভেন আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ধরেন আমি আবার একটু Ctrl+Z দিয়ে ব্যাকে যাই, ধরেন পিকচার আপনি অ্যাড করলেন, পিকচার মনে করেন আমি একটা ল্যান্ডস্কেপ পিকচার যদি অ্যাড করি, তাহলে সমস্যাটা কি হবে, ধরেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা পিকচার, মানে হচ্ছে উইডথটা অনেক বেশি, হাইটটা কম। তো এটা যদি ইনসার্ট করে দেখেন এটা কি হচ্ছে, চাপটা হয়ে যাচ্ছে। তো এটার সলিউশনটা কি, এটার সলিউশন হচ্ছে ক্লিক করবেন পিকচারের উপরে, এখানেও কি আছে শেপ ফরম্যাট, যেহেতু আমরা এটা শেপ নিয়েছিলাম এই জন্য আমরা শেপ ফরম্যাট অপশন, এবং মাঝখানে যেহেতু আমরা পিকচার অ্যাড করছি এই জন্য আমরা নতুন একটা অপশন পাইছি, ওটা হচ্ছে পিকচার ফরম্যাট। সো পিকচার ফরম্যাটে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্রপে ক্লিক করব, এবং এখান থেকে আপনি একটা অপশন পাবেন ফিল। সো ফিলে যদি ক্লিক করি তাহলে কি হবে, পিকচারটা ফিল হয়ে যাবে। এখন এই যে ফিল হয়েছে, আপনি যেটা করতে পারেন পজিশন চেঞ্জ করতে পারেন। এই যে মাঝখানে একটা বাটন আছে মুভ আইকন, আপনি এটাকে টেনে ধরে এভাবে পজিশন, কোন পজিশনে রাখবেন সেই পজিশনে আপনি কিন্তু করতে পারবেন। দেখেন যেই পজিশনে রেখে বাইরে ক্লিক করবেন ওই পজিশন পেয়ে যাবে। ঠিক আছে, ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে কাজ করবে না, ক্লিক করবেন, ক্রপ, ফিল, এবং আপনি চাইলে এটাকে বড় করতে পারেন। কোথা থেকে, এই যে এখান থেকে বড় করতে পারেন। বড় করে আমি চাচ্ছি শুধুমাত্র গাছটাকে নিয়ে আসতে, এই যে আপনি সুন্দর মতো গাছটাকে এই যে এতটুকু দিয়ে বাইরে ক্লিক করলাম, তাহলে কি হলো, ওই গাছটা শুধু এই ভিতরে চলে আসলো। ঠিক আছে, এখন যদি আপনি এখানে বড় করেন তাহলে কিন্তু কি হবে, এই যে চ্যাপটা হয়ে যাচ্ছে, তাই না, চ্যাপটা হয়ে যাচ্ছে। এটা সলিউশন কি, আবার ওই যাবেন এখানে ক্লিক করবেন, আবার ক্রপে যাবেন, ফিলে ক্লিক করবেন, এই দেখেন ফিল। এখন আপনাকে বড় ছোট করে আবার ফিল করে নিতে হবে, বাইরে ক্লিক করেন, দেখেন। ঠিক আছে, সো এইভাবে আপনি কিন্তু পিকচারের সলিউশনটা করতে পারবেন। আচ্ছা এরপরে হচ্ছে আমরা একটু
নতুন একটা স্লাইড আমরা নেই এখান থেকে, নিউ ব্ল্যাঙ্ক স্লাইড। সো এরপরে আমরা যে কাজটা করতে পারি, একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমরা প্রথম কাজটা কি করব, নো আউটলাইন করব। আমরা চাইলে একটা কালার চেঞ্জ করে দিতে পারি। ধরেন দেখেন আমরা যে রিসেন্ট যে কালারগুলো ইউজ করছি, কালারগুলো কিন্তু রিসেন্ট কালারে চলে আসছে। আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন যে কাজটা করব, যে ধরেন আমি এটাকে অ্যালাইনমেন্ট করব। আমি এখানে কয়েকটা কপি করলাম, আমি চাচ্ছি যে সবগুলোকে সিলেক্ট করতে। আচ্ছা, সেটার আগে আমি আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই শেপটার কালারটাকে আমি একটু এরকম একটা কালার করে দিলাম। এখন দেখেন, একটু জুম করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা প্রথমে শেপ নিছি, তারপরে এখান থেকে একটা কপি বের করে এটা নিছি এবং এটা কালার চেঞ্জ করছি। এবং আপনি খেয়াল করে দেখবেন এই শেপটা কিন্তু উপরে আছে। এখন যদি এমন হয় যে এই শেপটা এটার উপরে আনা লাগবে, তখন আমরা কি করব? তখন যেটা করব সেটা হচ্ছে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে এই শেপটাকে পিছনে দিবেন অথবা এই শেপটাকে সামনে নিয়ে আসবেন, ব্রিং টু ফ্রন্ট অথবা সেন্ড টু ব্যাক। এখন এটা আপনি কোনটা করবেন? যে কোনো একটা করতে পারেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছি এটাকে পিছনে দিতে, রাইট ক্লিক করব, ব্রিং সেন্ড টু ব্যাক। এখান থেকে সেন্ড টু ব্যাকে যদি আমি ক্লিক করি তাহলে এটা পিছনে চলে যাবে। আর এই পিছনে যেটা আছে এটাকে যদি সামনে আনতে চাই, ব্রিং টু ফ্রন্ট, তাহলে সামনে চলে আসবে। এইভাবে করতে পারেন। এটার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যখন শেপগুলো আনবেন, কোনো একটা শেপের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর যখন শেপ ফরম্যাটে আসবেন তখন এখানে একটা অপশন পাবেন সিলেকশন পেন। জাস্ট এটাতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা শেপ, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1, 2। ঠিক আছে, আপনি কোনো একটা রেক্ট্যাঙ্গেলকে হাইড করে রাখতে পারেন। দেখেন এটা কিন্তু চলে যায়নি, বাট হাইড হয়ে গেছে। আবার এটাকে অন করে দিলাম, হাইড, আবার অন। এবং এই যে 1 নাম্বার কোনটা, যখন আপনি 1 নাম্বারে ক্লিক করবেন তখন দেখেন সেই 1 নাম্বার শেপের চারপাশ দিয়ে যে ছোটো ছোটো যে সার্কেল আইকন দেখাচ্ছে, মানে এডিট আইকন দেখাচ্ছে। আমি যখন 2তে ক্লিক করতেছি তখন 2, 1, 2, এই যে 1, এটা হচ্ছে 2। তার মানে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে কোন শেপে আপনি ক্লিক করতেছেন। আপনি এই শেপগুলোর নাম চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে নাম চেঞ্জ করে দিলাম হচ্ছে বক্স 1। তো বক্স 1 একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা। তো আপনি কিন্তু যে কোনো শেপের নাম চেঞ্জ করতে পারেন। তো আমি এই যে শেপটা, এই শেপটা যেটা হচ্ছে আমার ক্লিক করলে বুঝতে পারবেন, এই শেপটাকে আমি চাচ্ছি উপরে নিয়ে আসতে। তাহলে কি করব? টেনে ধরে এইটার উপরে, রেক্ট্যাঙ্গেলের উপরে এনে দেখেন এই যে এরকম একটা লাল কালার দেখাবে, ছেড়ে দিবেন, তাহলে উপরে চলে আসলো। আবার এটাকে উপরে আনবেন, এই যে চলে আসলো। এইভাবে আপনি মুভ করে করে কিন্তু উপর নিচ করতে পারবেন। আমি যদি এখান থেকে আরেকটা কপি বের করি তাহলে দেখেন আরেকটা শেপ তৈরি হয়েছে, রেক্ট্যাঙ্গেল 4। ঠিক আছে, এবং দেখেন এটা কিন্তু সবার উপরে আছে। কালারটা যদি চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিলাম, দেখেন এটা সবার উপরে আছে। এই 4 নাম্বারটাকে সবার নিচে আনতে হলে কি করবেন? একদম নিচে নামাই দিয়ে ছেড়ে দিবেন, তাহলে 4 নাম্বার নিচে চলে গেল, একদম নিচে। সো এভাবে কিন্তু করতে পারবেন। আচ্ছা, তো এভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন শেপগুলোকে। এরপরে আসে আমরা কোনো একটা শেপকে যদি আপনি কি করতে চান, এডিট করতে চান। ধরেন আমি এই শেপটাকে এডিট করব। সো এডিট করার জন্য কি করব? শেপ ফরম্যাট থেকে এডিট শেপ, এডিট পয়েন্ট। আচ্ছা, আমি এই শেপটাকে মনে করেন কি এটা স্টার বানাইতে চাচ্ছি অথবা অন্য কোনো শেপে রূপান্তর করতে চাচ্ছি। এটা কি পসিবল? অবশ্যই এটা পসিবল। মানে আমি এটা রেক্ট্যাঙ্গেল শেপ নিছিলাম শুরুতে, বাট আমি চাচ্ছি এটাকে অন্য একটা শেপে কনভার্ট করব। তো কি করব? এডিট শেপ, চেঞ্জ শেপ, এবং আমি এটাকে এই যে এরকম একটা পেন্টাগন শেপ করে দিলাম। তার মানে ওই শেপটা এখন পেন্টাগন শেপ হয়ে গেছে। দেখেন এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু হবে। এর পাশাপাশি একটা শেপের উইথ হাইট আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এটা হচ্ছে হাইট উইথ, শেপ ফরম্যাটে আসলে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে হাইট। হাইটটাকে আমি 5 করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তাহলে কি হলো? 5 ইঞ্চি হয়ে গেছে। আর উইথটাকে আমি করে দিলাম কত? 3 ইঞ্চি। ইন্টার দেই, 3 ইঞ্চি হলো। যদি আপনি সেম রাখতে চান তাহলে এখানেও 5 করে দেন, তাহলে দেখেন উইথ হাইট একদম সেম। সো এইভাবে কিন্তু আপনি একটা শেপের উইথ হাইট কম বেশি করতে পারবেন। আবার আপনি এখান থেকেও ছোটো করলে তখন সেখান থেকে ছোটো হয়ে যাবে। ঠিক আছে, এর পাশাপাশি আপনি এই শেপটাকে এডিট করতে পারেন। পয়েন্টগুলো, এডিট পয়েন্টে ক্লিক করলে এখানে 5টা পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন। এই পয়েন্ট ধরে টেনে ধরে এটাকে পয়েন্টগুলোকে বড় ছোটো করতে পারবেন। দেখেন আমি পয়েন্টগুলোকে চেঞ্জ করে আমি এডিট করতে পারতেছি শেপগুলো। ঠিক আছে, এবং এইখানে দেখেন ছোট্ট হোয়াইট বাটন আছে, এটাকে ক্লিক করে আপনি পয়েন্টগুলোকে রাউন্ড করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। দেখেন কি শেপ বানিয়ে ফেললাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে শেপগুলোকে এডিট কাস্টমাইজ করতে পারবেন।
এবং এই শেপের মধ্যে আপনি কোনো টেক্সটও লিখতে পারবেন। কিভাবে? ডাবল ক্লিক করবেন, দেখেন এখন আপনি এই শেপের মধ্যে ইন্টার দেন আর নিচে নিচে রাখেন, তো আপনার মতো করে আপনি শেপের মধ্যে লেখাও লিখতে পারবেন এবং এই লেখাগুলো কাস্টমাইজও করতে পারবেন। কিভাবে? সবগুলো সিলেক্ট করবেন, হোমে আসবেন, তারপর এই যে এখান থেকে বোল্ড করেন, ইটালিক করেন, তারপর হচ্ছে ফন্ট চেঞ্জ করেন, সাইজ বড় ছোটো করেন, ঠিক আছে? যেটা মন চায় সেটা আপনি এখন করতে পারবেন সিলেক্ট করে, ঠিক আছে? সো এইভাবে আপনি শেপের মধ্যে লেখা দিতে পারবেন। আবার চাইলে সব ভিতরে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, আমরা নতুন একটা শেপে যাব, এটাকে আমরা ডিলিট করে দেই। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট। তো আমি একটা শেপ নেই, এখান থেকে ছোটো একটা শেপ নিলাম এবং এটাকে আউটলাইনটাকে নো করে দিলাম এবং কালারটা হচ্ছে চেঞ্জ করে দিলাম। এখন এটাকে আমি কয়েকটা ডুপ্লিকেট করব। সো এখান থেকে আমি বেশ কয়েকটা করে ফেললাম। তো সবগুলো শেপকে যদি আপনি একসাথে সিলেক্ট করতে চান তাহলে কি করতে হবে? এভাবে টেনে ধরতে হবে। সবগুলো সিলেক্ট হলো, এখন কি করব? শেপ ফরম্যাটে আসবেন, অ্যালাইনমেন্ট থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। এই অ্যালাইনমেন্টে ক্লিক করার পর যদি অ্যালাইন লেফট করে দেন, অ্যালাইন লেফট, তাহলে বাম পাশ থেকে সমান হয়ে যাবে। এবং যদি অ্যালাইনটাকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল যদি করেন তাহলে কি হবে? মাঝখানের যে গ্যাপগুলো আছে, মানে একটা শেপ থেকে আরেকটা শেপের মাঝখানে যে স্পেসটা আছে, এই স্পেসটা সমান অনুপাতে ডিস্ট্রিবিউট করে দিবে। এই যে ডিস্ট্রিবিউট করে দিল। এখন আপনি চাইলে এই সবগুলো শেপকে গ্রুপ করতে পারেন। এই যে এখানে গ্রুপ থেকে গ্রুপে ক্লিক করবেন, অথবা আপনি এখানে রাইট ক্লিক করবেন, গ্রুপ থেকে গ্রুপ, অথবা এখান থেকে গ্রুপ থেকে গ্রুপ। তাহলে কি হলো? এই দেখেন এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আপনি কন্ট্রোল চেপে ধরে যদি টান দেন তাহলে এই গ্রুপ থেকে আরও গ্রুপ বের হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা কিন্তু একটা গ্রুপ, ডিলিট করলে একটা গ্রুপ ধরে ডিলিট হয়ে যাবে। যখন আপনি এটা কালার চেঞ্জ করবেন তখন কি হবে? সবগুলো গ্রুপের কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে। এখন তো এটা তো সমস্যা, তাই না? যে আমি কালার চেঞ্জ করতেছি, সবগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে প্রথমে আপনি একটা ক্লিক করবেন, তাহলে যেটা হবে পুরোটা একসাথে সিলেক্ট হবে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র এই 2 নাম্বারটার কালার চেঞ্জ করতে, তাহলে 2 নাম্বারের উপর একটা কি করব? ক্লিক করব। তাহলে কি হলো? 2 নাম্বারটা সিলেক্ট হলো। এখন আপনি শেপ ফিল থেকে কালার চেঞ্জ করে দেন। আশা করি বুঝতে পারছেন। ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম শেপ ফিল থেকে। আর যদি আপনি একবারে সিলেক্ট করেন এবং কালার চেঞ্জ করেন তাহলে একবারে সবগুলো কালার চেঞ্জ হবে। তো এইভাবে আপনি কিন্তু গ্রুপ থেকে চেঞ্জ করতে পারবেন। যদি মনে হয় যে না আমি এই গ্রুপটা রাখবো না, তাহলে কি করব? রাইট ক্লিক করব, গ্রুপ থেকে আনগ্রুপ, অথবা এই যে এখানে গ্রুপ থেকে আনগ্রুপ, তাহলে সবগুলো আবার আনগ্রুপ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে এই শেপটাকে একটু বড় করি, তারপরে এখান থেকে আরেকটা শেপ নেই এবং এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এরকম একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে এই 2টা শেপকে একসাথে সিলেক্ট করতে। আপনি সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে পারেন, মানে এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে এই শেপে ক্লিক করবেন, 2টা একসাথে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি চাচ্ছেন যে 2টা শেপকে একসাথে মার্জ করে ফেলতে, মানে হচ্ছে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। গ্রুপ আর একটা শেপ কিন্তু এক না, মার্জ আর গ্রুপ এক না। গ্রুপ মানে হচ্ছে অনেকগুলো শেপ, টুকরো টুকরো শেপ আপনি একসাথে করলেন, আর মার্জ হচ্ছে ওইগুলো আপনার একদম একই হয়ে গেল, মানে একটাই শেপ হয়ে গেল। একটা গ্রুপের মধ্যে 5-6টা শেপ থাকতে পারে, কিন্তু একটা মার্জ করে যখন ফেলবেন তখন সেটা একটা শেপেই কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি এই 2টা শেপকে একটা শেপে কনভার্ট করতে। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমি যদি সিলেকশন প্যানটা অন করি, এখন দেখাচ্ছে কয়টা? 2টা শেপ। যদি আমি এখান থেকে মার্জ থেকে ইউনিয়ন করে ফেলি তখন দেখেন কি হলো? একটা শেপে কনভার্ট হয়ে গেল। এবং এই অবস্থায় যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু একবারে কালার চেঞ্জ হবে, এবং এই অবস্থায় যদি আপনি মাঝখানে কোনো পিকচার অ্যাড করেন তাহলে কি হবে? একবারে ওই 2টা মিলে পিকচারটা অ্যাড হবে। দেখেন এরকম একটা পিকচার হয়ে যাবে তখন। সো মানে কি? মানে হচ্ছে এটা আপনি কম্বাইন করে ফেলছেন, ঠিক আছে? তো তার মানে দেখা যাচ্ছে কি, যদি আপনি এমন হয় যে আপনি একটা বাড়ি তৈরি করবেন এবং সেটাকে আপনি একসাথে করবেন, তো সেটাও কিন্তু করতে পারেন। যে মনে করেন যে আপনি এরকম একটা বাড়ি তৈরি করবেন, বাড়ির মধ্যে করবেন। তো আমি তো এটা আসলে আর্ট করতে পারি না, তারপরও দেখি যে এখান থেকে মনে করেন আমরা কি নিতে পারি, এরকম একটা ত্রিভুজ নিতে পারি। আচ্ছা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ মানে মানে এটাকে চতুর্ভুজ, এই চতুর্ভুজ আর এই ত্রিভুজের মনে করেন যে আমি চাচ্ছি সেম মানে উইডটা রাখতে, তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, আমি আগে ফিলটাকে নো ফিল করে দেই। দেখেন এটার উইডটা কত? 3 পয়েন্ট কত? 85।
3.85 হচ্ছে ইঞ্চি, মানে হচ্ছে এটার প্রস্থটা 3.85। যদি আমি এটাকেও সেম করে দেই, এখানে 3.85 কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ইন্টার দেই, তাহলে কি হলো, এইটা এবং এটা সেম হয়ে গেল না? তখন যদি আমি এই দুইটা সিলেক্ট করি বা এটাকে যদি এখন টেনে ধরে এটার উপর ছেড়ে দেই, তখন দেখবেন যে একদম সেম, একদম সেম। তো এখন মোটামুটি ধরেন একটা বাড়ি হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটা জানালা দিতে চাই, তো আমি কি করতে পারি, এখান থেকে একটা জানালা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি যেটা করতে পারি, মনে করেন যদি জানালা দিতে চান তাহলে এটা করা যেতে পারে। কন্ট্রোল চেপে ধরে আরেকটা দিলাম, এদিকে টেনে আনলাম, তারপরে এই দুইটা সিলেক্ট করে, দেখেন দুইটা সিলেক্ট করে যদি আপনি একবারে টান দেন তাহলে দুইটা বের হবে, ঠিক আছে। এবং এখান থেকে একটা এদিকে নিয়ে আসলাম, এটা দিয়ে আমরা দরজা করে দিতে পারি। তো মনে করেন এরকম একটা ঘর তৈরি করলাম, এখন চাচ্ছি সবগুলোকে একসাথে করতে, তাহলে কি করবেন, দেখেন এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সবগুলো একসাথে ইউনিয়ন আপনি করবেন না, এই ক্ষেত্রে আপনাকে গ্রুপ করতে হবে। যদি আপনি কালারগুলো আলাদা রাখতে চান তাহলে আপনাকে গ্রুপ করে গ্রুপে রাখতে হবে। তখন দেখেন, আচ্ছা এটা কোনো কারণে এটা সিলেক্ট হয়েছিল না, এটাকেও সিলেক্ট করলাম, রাইট ক্লিক করি, গ্রুপ। এখন কিন্তু এটা একটা গ্রুপ হলো, বাট এটাকে যদি আপনি ইউনিয়ন করতে যাইতেন, এটাকে যদি আপনি শেপ ফরম্যাট থেকে ইউনিয়ন করতেন তাহলে কিন্তু এক কালার হয়ে যেত, বুঝছেন ব্যাপারটা, কারণ এটা একটা শেপ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু আমরা ঘরটা করছি তাহলে ঘরের আরেকটু সৌন্দর্য করতে পারি, সেটা হচ্ছে যেমন আমরা এখানে এটাকে একটু এদিক দিয়ে দিই। তো আমি চাচ্ছি, দেখেন এটাকে চাচ্ছি যে এটা নিচে যেতে, তাহলে এটাকে কি করব, রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক। এখন দেখেন মোটামুটি একটা সুন্দর ঘর হয়ে গেছে, মোটামুটি চলবে আর কি, ঠিক আছে। তো এরকম একটা ঘর আপনারা তৈরি করতে পারবেন। তো এখন আসি আমরা পরবর্তী আরেকটা নতুন স্লাইড অন করি, ব্ল্যাঙ্ক স্লাইড থেকে। তো আমি এখানে আরেকটা শেপ নেই, এখান থেকে দেখেন এখানে আপনি সার্কেল শেপ নিতে পারেন। এই যে শেপটা, এই শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার, এবং আপনি এটাকে যদি আমি নো আউটলাইন করি, এইখানে ছোট্ট একটা বাটন পাবেন, এটার মাধ্যমে আপনি এটাকে ক্যাপসুলে পরিণত করতে পারবেন, এবং একটু চ্যাপটা করেন, দেখেন এটা কিন্তু একটা ক্যাপসুল হয়ে গেছে। তো মনে করেন আপনি একটা বাটন তৈরি করবেন, ঠিক আছে, বাটন। সো বাটনগুলো মনে করেন সুইচ তৈরি করবেন, তো সুইচটা কীভাবে তৈরি করা যায়, তো আমি এটা কাজ করতে পারি, এটার উপর আরেকটা কপি করে আনলাম, কপি করার পর এটার কালারটাকে মনে করেন যে আমি একটু এরকম একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন কি করব, মিডিল করব, তাহলে একসাথে হয়ে গেল। এখন এই যে ব্ল্যাকটা, এই ব্ল্যাকটাকে যদি একটু ছোটো করে দেয় তাহলে কি হবে, একটা বাটন হয়ে গেল। তো এখানে আপনি লিখতে পারেন অন, এখানে লিখতে পারেন অফ, তো অন অফ একটা বাটন তৈরি হয়ে গেল, কত সহজেই, তাই না। সো এইভাবে কিন্তু আপনি এরকম একটা বাটনও তৈরি করতে পারবেন। হ্যাঁ, চাইলে মনে করেন যে আপনি এটা করতে পারেন যে এখান থেকে একটা ছোট একটা সার্কেল নিতে পারেন, সেই সার্কেলের কালারটাকে আপনি হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট করে এখানে মনে করেন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা একটা বাটন হয়ে গেল, চমৎকার। সো এইভাবে খুব সুন্দর সুন্দর শেপ কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারবেন যদি আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন আর কি, ঠিক আছে। এখন আসেন যে আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা নতুন করে আরেকটা শেপ নেই। তো এই শেপের আউটলাইনটাকে নো করে দেয় এবং এখানে আরেকটা কপি করে এটার কালারটাকে চেঞ্জ করে দেয়। এই যে এখন যেটা বলতেছিলাম আর কি, একটা হচ্ছে ইউনিয়ন, দুইটা সিলেক্ট করলাম। দেখেন অনেক সময় আপনি এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গিয়ে এটা খুঁজে পাবেন না যে কী ব্যাপার, মার্জ কাজ করে না, এটা কাজ করে না কেন। কারণ হচ্ছে আপনি শেপ সিলেক্ট করে আছেন একটা, এই ক্ষেত্রে দুইটা শেপই সিলেক্ট করতে হবে। দুইটা সিলেক্ট করলাম, এরপর হচ্ছে মার্জ শেপ থেকে ইউনিয়ন মানে হচ্ছে এক হবে, কম্বাইন মানে কি হবে, মাঝখানে যে অংশটুকু মিলে যাবে ওই অংশটুকু সে কী করে দিবে, ডিলিট করে দিবে, ফাঁকা করে দিবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট মানে কি, ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে মানে খণ্ড বিখণ্ড করা, মানে এগুলোকে আলাদা করে ফেলবে। ইন্টারসেক্ট মানে কি, কমন অংশটুকু রাখবে, বাকিগুলো ডিলিট করে দিবে, কমন অংশটুকু। তো আমরা যদি এটাকে ফ্র্যাগমেন্ট করি তাহলে দেখবেন যে এটা কি হলো, টুকরা টুকরা হয়ে গেছে। এই যে এটা একটা টুকরা, এটা একটা টুকরা। মনে করেন আপনি চাচ্ছেন যে এখান থেকে এখানে কোনো একটা অংশকে কেটে দিতে, তাহলে কি করবেন, খুব ইজি, আপনি জাস্ট হচ্ছে আরেকটা শেপ নেবেন, অথবা আপনি এই শেপটাকে কপি করলেন, করে এটাকে একটা লাইনের মতো বানাই ফেললেন, এটা কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, এবং এই শেপটা মনে করেন এটার উপরে এইভাবে দিবেন যে আপনি এই অংশটুকু কাটতে চাচ্ছেন। তাহলে দুইটা শেপ সিলেক্ট করেন, তারপরে হচ্ছে মার্জ শেপ অ্যান্ড দেন হচ্ছে ফ্র্যাগমেন্ট। এখন যেটা হবে দেখেন, ফ্র্যাগমেন্ট করে ফেললাম, তাই না।
এগুলোকে ডিলিট করে দেই। দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু কেটে ফেললাম। সো এইভাবে আপনি ফ্র্যাগমেন্ট করতে পারেন। এবং দেখেন এই 3টা শেপকে আপনি যদি কম্বাইন করেন তাহলে কিভাবে করতে হবে, শেপ ফরম্যাট থেকে মার্জ শেপ থেকে কম্বাইন। এখন কম্বাইন হওয়ার পর আপনি কিন্তু এখন খুব ইজিলি এটার মধ্যে পিকচার ইনসার্ট করতে পারবেন। দেখেন এখন কিন্তু পিকচারটা কেমন দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। আপনি এটার মাধ্যমে একটা কিউআর কোড তৈরি করতে পারবেন এবং সেটার মধ্যে পিকচার ইনসার্ট করে দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই। নতুন একটা স্লাইড নেই, আমরা এখানে এখন একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য কি করব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট তারপরে এ, আমরা এখানে লিখতে পারি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। তো পুরোটাকে সিলেক্ট করি এবং দেন হোম থেকে আমরা এটাকে বোল্ড করে দেই, তারপর হচ্ছে এটা সাইজটাকে বড় করে দেই, 96 সাইজ করলাম। এবং আমি এটাকে কি করতে পারি, এখান থেকে আপার কেস করে দেই, সেলস অ্যান্ড মার্কেটিং। সো আপার কেস করলাম এবং এটাকে আমি এরিয়াল ব্ল্যাক করে দেই। সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে 50 বা 70 সাইজ করে এন্টার দেই। তো 70 সাইজ করলাম। আচ্ছা এখন এই যে টেক্সটটা, এই টেক্সটটার শেপ ফরম্যাট থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখেন এখান থেকে আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে টেক্সটটা, এই টেক্সটের মধ্যেও আপনি কি করতে পারেন, ধরুন আমি শুধুমাত্র সেলস অংশটুকু রাখি, সেলস অংশটুকু, এবং এটাকে একটু বড় করি যাতে করে আপনারা দেখতে একটু সুবিধা হয় আর কি। আমি এটাকে জুম করে দেই, মনে করেন আমি এখানে 150 সাইজ করে দিলাম, বা আর একটু বেশি করতে পারি, 200 করে দেই। তো এই যে টেক্সটটা, এই টেক্সটের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি এই টেক্সটের মধ্যে ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করেন, শেপ ফরম্যাট, এই যে এটা হচ্ছে শেপ ফিল, এখানে না, এই যে এখানে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে হয়। এই টেক্সটের কালার চেঞ্জ না করে আপনি পিকচার থেকে, ফ্রম ফাইল থেকে এই পিকচারটা যদি ইনসার্ট করে দেন তাহলে কি হবে দেখেন, অসাধারণ, এটা চমৎকার একটা টেক্সটের মধ্যে আপনি কি করতে পারবেন, ইমেজ অ্যাড করে দিতে পারবেন। এবং ইমেজটা কিন্তু অনেকটা চ্যাপ্টা দেখাচ্ছে। তো আমরা এটার সলিউশন আছে, এটা সলিউশনটা কি, এটা সলিউশন হচ্ছে এই যে শেপ ফরম্যাট থেকে কিসে আসবেন, পিকচারে। আচ্ছা না, এটার কোনো সলিউশন আসলে নাই, কারণ এখানে পিকচার অ্যাড করার মানে এডিট করার কোনো অপশন নাই। ঠিক আছে, তো এইভাবে আপনাকে রাখতে হবে আর কি। তো এই ক্ষেত্রে সলিউশন একটা আছে, সেটা হচ্ছে আপনার মানে টেক্সটটা যতটুকু লম্বা হবে আপনি পিকচারটা ওইভাবে আগে থেকে ওই মাপে কেটে রাখবেন। ঠিক আছে, মনে করেন যে এই যে সাইজটা আপনি কি হবে, পিকচারটা এরকম একটা পিকচারটাকে কেটে রাখবেন, তারপর এখানে অ্যাড করে দিবেন, তাহলে পারফেক্টলি মিল হবে। তাছাড়া এখানে পিকচারটা এডিট করার কোনো অপশন নাই, মানে টেক্সটের ভিতরের পিকচার, বাট আপনি এখানে পিকচার অ্যাড করতে পারবেন। সো এবং এই পিকচারটা অ্যাড করার পর দেখেন আমি যদি এটাকে ওপেন করি, এটা এইভাবে দেখাচ্ছে, বাট আমি যদি এখানে একটা শ্যাডো অ্যাড করি, যদি আমি এখান থেকে শেপ থেকে একটা শ্যাডো অ্যাড করে দেই, এরকম একটা শ্যাডো, বটম শ্যাডো, তাহলে দেখেন তো এখন দেখতে কেমন লাগে, এই যে এরকম একটা শ্যাডো। শুধু শ্যাডো না, আপনি এখানে টেক্সটের ক্ষেত্রে যেটা করতে পারেন, রিফ্লেকশন অ্যাড করতে পারেন। শেপ ফরম্যাট থেকে, শেপ ফিল থেকে, শেপ এই যে ইফেক্ট থেকে, রিফ্লেকশন থেকে যদি আপনি এরকম একটা রিফ্লেকশন অ্যাড করে দিতে পারেন, তাহলে যেটা হবে মনে হচ্ছে এটা পানির উপর ভাসতেছে। ঠিক আছে, এরকম একটা রিফ্লেকশন, সেলস। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। তো নতুন একটা স্লাইড নিলাম। তো মোটামুটি হচ্ছে এখন আমরা আরেকটা শেপের আরও কিছু কাজ দেখতে পারবো, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার মতো নিজের মতো শেপ বানাইতে পারেন। সেটা হচ্ছে যে এটার নাম হচ্ছে ফ্রি ফর্ম শেপ। এই ফ্রি ফর্ম শেপে ক্লিক করে আপনি এখান থেকে যেই পজিশনে দরকার পয়েন্ট ক্লিক করে, মনে করেন যেটা যেভাবে দরকার, এখন এখানে গিয়ে এরকম করে দেন, দেখেন এটা একটা শেপ হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনি আপনার মতো কাস্টমাইজ শেপ তৈরি করতে পারবেন এবং এই শেপটাকে আপনি শেপ ফিল এডিট পয়েন্ট থেকে আপনি এডিটও করতে পারবেন। ঠিক আছে, সো এইভাবে এডিটও করতে পারবেন। দেখেন এটা মনে হচ্ছে কোনো একটা পাখির একটা মাথা আর কি। তো এরকম কিন্তু হয়ে গেছে। এখানে জাস্ট কি করতে হবে, যদি ছবি আঁকাটা ঠিক না তো আমি এটা আগাচ্ছি না, এটা ডিলিট করে দিই। তো এভাবে আপনি কিন্তু আপনার মতো করে কি করতে পারবেন, ফ্রি ফর্ম শেপ নিতে পারবেন। আচ্ছা
তো এখন হচ্ছে আমরা আমাদের সময় আছে মোটামুটি 30 শেষ, 2:30 বেজে গেছে, সময় শেষ। তো মোটামুটি শেপের বিষয়গুলো কমপ্লিট। আমি জাস্ট একটা ছোট্ট একটা দেখতে চাচ্ছিলাম আর কি, মোটামুটি অল্প কয়েক সময়ের মধ্যে একটু শেষ করে দেয়। আমি ইনফোগ্রাফিক একটা ডিজাইন বের করি, ইনফোগ্রাফিক ডিজাইন। এখান থেকে আমরা একটা ডিজাইন নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ধরেন আমরা সিম্পল বেসিক একটা ডিজাইন করি, ধরেন এই ডিজাইনটা, এটাই আপনি করতে চাচ্ছেন। তো আমরা এটাকে কপি ইমেজ করি এবং পাওয়ার পয়েন্টে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। পেস্ট করার পরে এখন দেখেন আমরা যেটা করব, চাচ্ছি যে এইটাই বানাইতে, এটাই আমি এখানে বানাইতে। আমরা মোটামুটি আমি আর 5 মিনিট সময় নিব, 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতেছি। তো এটা একদমই ইজি, তেমন কিছুই না। জাস্ট হচ্ছে কী করবো, আমি এটার মতো একটা শেপ খুঁজবো। প্রথমে আমার কাজ হচ্ছে, যখন আপনি একটা ডিজাইনের মতো ডিজাইন তৈরি করবেন, তখন দেখবেন যে ওই রকম কোনো শেপ আছে কিনা। তো ওরকম কোনো শেপ দেখে আমরা পাই কিনা, এই যে এটা মনে হয় সেরকম একটা শেপ। এখন যদি আমরা শিপ চেপে ধরে নিয়ে আসি, তাহলে কী হবে, এরকম আনতে পারবো। দেখেন এটাই কিন্তু ওই শেপ। জাস্ট আমরা এটার আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, এবং যদি কালারটা চেঞ্জ করতে চান, শেপ ফিল থেকে আই ড্রপার কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যে কাজটা করবে একদমই ইজি, জাস্ট টেনে একটা কপি বের করবে, এখানে উপর থেকে একটা কপি বের করব। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আরেকটা কপি নিয়ে এইদিকে যাব। আচ্ছা, আমরা এটা কম বেশি করে নিতে পারবো, এবং এখান থেকে এইদিকে একটা, এইদিকে এবং একটা এইদিকে। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে মাউসের দিয়ে সমান করে ফেলতে পারবেন। তো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, মাঝখানে নিয়ে আসলাম। এখন মাঝখানে যদি টেক্সটটা দিতে চান যে কি, এটা হচ্ছে বিজনেস, তারপরে ইন্টার প্রেস করে নিচে আসবেন এবং ইনফোগ্রাফি, GRAPHIC। ঠিক আছে, সবগুলো টেক্সটকে পুরোটা সিলেক্ট করবেন, কন্ট্রোল A দিয়ে বোল্ড করে দিবেন এবং এটাকে আপার কেস করে দিবেন। আচ্ছা, এদিক থেকে একটু টেনে বড় করে দিবেন যাতে একটু বড় হয়, বা এটা সাইজটাকে একটু ছোটো করে দিতে হবে, না হলে এটা করতেছে না। আমরা এটাকে 16 সাইজ করে ইন্টার দেই, 15 করে ইন্টার দেই, 15-এ হচ্ছে না, তো 14 করে দেই। আচ্ছা, আচ্ছা আপনি দেখেন, আমি কিন্তু যখন সাইজ বড় করতেছি তখন কিন্তু এটা কি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, মানে নিচে নিচে নেমে যাচ্ছে। এটারও একটা সলিউশন আছে, মানে হচ্ছে সলিউশনটা হচ্ছে আমরা এখানে ডিলিট করে আমরা এখানে কোনো মানে টেক্সট রাখবো না। টেক্সটের জন্য আমরা ইনসার্ট থেকে শেপ থেকে এই যে একটা টেক্সট বক্স নিতে পারি। এই যে টেক্সট বক্স নিয়ে আপনি যতটুকু দরকার নেন, নিয়ে এখানে লেখেন হচ্ছে ইনফো বিজনেস, তারপরে ইনফোগ্রাফিক। এখন জাস্ট যে কাজটা করতে হবে, এটাকে এটার উপর নিয়ে আসবেন, আর এর ভিতরে ডাবল ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করবেন, এখান থেকে মিডিল অ্যালাইন করে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে আপার কেস করে দেই, কালারটাকে এখান থেকে হোয়াইট করে দেই, বোল্ড করে দেই, আর আপনার প্রয়োজন মতো আপনি এখন বড় ছোটো করতে পারবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে এটাকে এর মাঝখানে দিয়ে দিবেন, তো যতটুকু দরকার ততটুকু করতে পারবেন। এই যে আইকনগুলো, ইনসাইড থেকে আইকন থেকে আপনি এখানে আইকন অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি চাচ্ছি এই আইকনটা অ্যাড করতে, ইনসার্ট, এটাকে এখানে নিয়ে আসলাম, ছোটো করি, আইকনের কালারটা চেঞ্জ করার জন্য গ্রাফিক্স ফিল, তারপর হচ্ছে আই ড্রপার, তারপর হচ্ছে আইকনের কালার দিয়ে দিলাম। এখন যদি এটাকে ডিলিট করে দেয় এবং এটাকে যদি বড় করি, তাহলে দেখেন তো এরকম শেপ। প্রথমে আপনি যেটা করতে পারেন, যে শেপগুলো মানে ছোটো শেপ সেগুলো করতে পারেন। ধরেন এইটাই যদি আপনি বানাইতে দেয়, এটা কীভাবে বানাবেন, এই যে এখানে কিন্তু আপনার যে ক্রপ করতে হবে, তাই না? এরকম একটা শেপ নিয়ে ওখানে প্রথমে কাটতে হবে। আমি এরকম কয়েকটা শেপের আইডিয়া ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো, যে এই শেপগুলো আপনারা কত সহজে দেখেন। এটা মনে হচ্ছে যে কী না কি, বাট এটা আসলে তেমন কিছুই না। ঠিক আছে, তো আমি এটা কালকে আরও কয়েকটা শেপ ইনশাআল্লাহ দেখাইয়ে, তো আগামীকাল
কয়েকটা শেপ আপনাদেরকে করে দেখাবো, পাশাপাশি আপনারা ওইটা প্র্যাকটিস করবেন এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের যে সর্বশেষ ট্রানজিশন এবং অ্যানিমেশনটা দেখাই দিলে মোটামুটি একটা ফুল প্যাকেজটা রেডি হয়ে যাবে এবং এটার ভিডিও থাকতেছে, রিসোর্স থাকতেছে, আপনারা জাস্ট হচ্ছে ভিডিও দেখবেন এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করবেন এবং আপনাদের কোর্সের শেষ পর্যন্ত এটা ওই যে যেটা বললাম অল্প কিছু সময় হলেও কিছু সময় দিয়ে প্র্যাকটিস চলমান রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি খুব ভালো কোয়ালিটিফুল প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারবেন। এবং আমি আরেকটা কথা এখানে উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে একটা ভালো প্রেজেন্টেশন যদি আপনি তৈরি করতে পারেন এটা আপনার ভ্যালুটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় ফাউন্ডেশন থেকে আমাদের এখানে বলে যে একজন স্লাইড ডিজাইনের জন্য কাউকে লাগবে আর কি, বা ডিজাইন করতে পারতেছে না বা ডিজাইন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এটা নিয়ে আসলে মানুষ খুব একটা এদিকে করে না। বাট আপনি এই স্কিলটা যদি ভালোভাবে শিখতে পারেন এটা কিন্তু খুবই কাজে দিবে আর কি। আপনি দেখবেন যে আপনি যে প্রতিষ্ঠানে জবে যাবেন সেই প্রতিষ্ঠানে হয়তো কেউ ভালো সুন্দর স্লাইড পারে না, বাট আপনি পারেন, এটা বুঝছেন, আপনার দিয়ে সবাই এই কাজটা আপনার দিবে এবং আপনি যখন সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইড তাদেরকে উপহার দিতে পারবেন আপনার কিন্তু মানে ভ্যালুটা অনেক বেশি বেড়ে যাবে। সো এই জন্য আপনারা সময়ের ফাঁকে ফাঁকে যে টাইমগুলো পাবেন একটু বেশি বেশি প্র্যাকটিস করে আপনি এটার উপর মাস্টার হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ।